ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। অ্যাভারেজ, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তোমাদের আর্মি অগ্নিবিদদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি প্র্যাকটিস সেট ঘেটেছি, তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘেটেছি, একটা করে কোশ্চেন কিন্তু থাকছেই। আর আমি কোশ্চেন ঘাটার পরে কীরকম টাইপের কোশ্চেন আসছে সেই রকম কোশ্চেনগুলো দেখেছি এবং সেই টাইপেরগুলো আমি কিন্তু আজকে করিয়ে দেবো। তো ক্লাসটা দুর্দান্ত হতে যাচ্ছে, ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অ্যাভারেজের একটা অঙ্ক কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে আমরা এই চ্যাপ্টারটা করছি। সবাইকে রিকোয়েস্ট করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে দেখবে যে চ্যাপ্টারের প্রতি কোনো রকম ডাউট আর থাকবে না। তো সবাইকে বলি, যদি ভালো লাগে ক্লাসটা তাহলে অবশ্যই চ্যানেলটাকে, নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং পুরনো হয়ে থাকলে লাইক, শেয়ার এবং একটু কমেন্ট করে জানাবে যে ক্লাসটা কেমন ছিল। চলো তাহলে আমরা শুরু করি। প্রথমত কথা হচ্ছে, আরেকটা কথা এখানে বলে নিই, যে আমি জিকে ক্লাস ভেবেছিলাম যে কম্পিউটারে করব, ঠিক আছে, বাট সেরকমভাবে কোনো রকম কমেন্ট আসেনি, তো ওই কারণে আমি আর করছিও না। আর আমি মানে লাইভে আসা হচ্ছে না, লাইভে আসবো ভাবছি। তো অ্যাকচুয়ালি কম্পিউটারে যদি চাও তোমরা জিকে ক্লাস পেতে, আর্মি স্পেশাল ক্লাস অগ্নিবিদের জন্য, তাহলে একটু কমেন্ট করে জানাবে যে হ্যাঁ স্যার কম্পিউটারে চাই আমরা। অ্যাভারেজ, দেখো আমাদের চ্যাপ্টার কি হচ্ছে, এটা হচ্ছে অ্যাভারেজ, মানে একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে। আর এখান থেকে কিন্তু কোশ্চেন আসছেই। তো বেসিক কোশ্চেন আসছে, কোনো রকম জটিল কিছু নেই। অ্যাভারেজ বা গড় মানে কি? গড় মানে আর কিছুই নেই, বেশি জটিল করে বোঝাবো না, একদম অল্প করে বোঝাও, যাতে তুমি অল্প করে শিখে যাও আর তুমি যাতে কোশ্চেন অ্যাটেন্ড করতে পারো। অ্যাভারেজ বা গড় মানে হচ্ছে আর কিছুই না, এমন একটা জায়গা যেখানে মানে বলা যেতে পারে যে কি কাছাকাছি, এরকম বলা যেতে পারে। গড় মানে হচ্ছে ধরো 5 জনের আমি ওজন নিলাম, ওজনে 5 জনের ওজনের মধ্যে আমি গড় বের করছি। মানে গড় হচ্ছে এমন একটা সিচুয়েশান, মানে গড়টাই বোঝায় না অনেকে, মানে গড়টা হচ্ছে এমন একটা সিচুয়েশান যেখানে আমি সবাইকে আমি বলতে পারি যে কি আচ্ছা আইডিয়া করতে পারি। গড় মানে এটাই। আমাকে যদি বলে 5 জনের ওজন হচ্ছে যে কি 50, গড় 50, মানে আমি আইডিয়া করতে পারবো যে কি হ্যাঁ তার মানে গড় মানে তার মানে কারো হয়তো 60 আছে, 70 আছে বা 40 আছে, বা কারো হয়তো এরকম করে যদি 5 জনের বলা হয় গড় আমার 50, তাহলে আমি কিন্তু আইডিয়া করতে পারবো যে কি হ্যাঁ এদের কাছাকাছি নাম্বারটা আছে। বাস গড়টা হচ্ছে এটাই একটা কনসেপ্ট, আর কিছু নয়। তো গড় হচ্ছে অ্যাকচুয়ালি, গড় মানে কি দেখে নাও, আমরা যা পড়াচ্ছি সেটা খাতায় নোট করে নাও। গড় মানে হচ্ছে যে গড় সমান হচ্ছে, বলছি যে রাশিগুলির সমষ্টি, রাশি মানে যে কোনো সংখ্যা হতে পারে, এক্স ওয়াই জেড যা কিছু হতে পারে, রাশিগুলির সমষ্টি মানে কি যোগফল। চলো সমষ্টি না লিখে যোগফল লিখি, যোগফল, ঠিক আছে। অনেকে সমষ্টি তো ভয় খেয়ে যায়, সমষ্টি না যোগফলই লেখো, কোনো অসুবিধা নেই। বাই হচ্ছে রাশিগুলির সংখ্যা, যতগুলি রাশি হবে রাশিগুলির সংখ্যা। চলো আমি এবার অঙ্ক দিয়ে বুঝাই, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারো। আমি বললাম না 5 জনের ওজন, ধরো 5 জনের ওজন আমাকে বলে দিয়েছে, ধরো কারো বলে দিয়েছে যে 40 কেজি, কারো বলে দিয়েছে 45 কেজি, কারো 50 কেজি, কারো 70 কেজি, আর কারো 80 কেজি, ধরো এরকম বলে দিয়েছে, ঠিক আছে। এবার বলেছে এই 5 জনের গড় বের করো, এই 5 জনের ওজনের গড় বের করো। তো আমাদের কিচ্ছু নেই, আমরা কি করব, দেখো রাশিগুলির যোগফল, মানে এদের যোগফল করব, দেন আমার যতগুলো রাশি আছে তত দিয়ে ভাগ করে দেবো। তাহলে কটা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, বাস আমি এদের যোগ করবো, দিয়ে 5 দিয়ে ভাগ করে দেবো। চলো আমি এখানে আর কমা দিচ্ছি না, চলো তাহলে আমি এখান থেকে করে দিচ্ছি, এগুলোকে যোগ করব, এগুলোকে সব যোগ করব, ডিভাইডেড বাই আমি কি করব 5 করব, যেটা অ্যান্সার আসবে ভাগ করার পরে সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, বা সেটা হয়ে যাবে আমাদের গড়। তো চলো আমি করি, দেখো কিছু নেই, দেখো 0 0 0 5 5, মানে 5 হবে, লাস্টে 5 বসে গেল, খুব ভালো কথা, আর নিচে 5 বসবে, হয়ে গেল। তাহলে দেখো 8 7 15 15 20 20 আর 8 হচ্ছে 28, তাহলে মানে আছে 28। এবার এটা 5 দিয়ে কাটি, 5 5 25, তাহলে 3 বাচ্চে 5 7 35, মানে আমার হয়ে গেল 57 কেজি। গড় ওজন কত? 57 কেজি। এদের গড় ওজন কত? 57 কেজি। বাস এটাই হচ্ছে আমাদের গড়ের অঙ্ক, এটাই হচ্ছে আমাদের গড়, আর কিছুই নেই, খুব জটিল বা কোনো কিছু নেই। বাট অঙ্কগুলো কোন টাইপের আসছে আমি কিন্তু একটার পর একটা করাবো, অবশ্যই তোমরা খালি নোট করবে। দেখো প্রথমে আমি কি বললাম, গড় মানে হচ্ছে রাশিগুলির যোগফল, বাই হচ্ছে রাশিগুলির সংখ্যা, জাস্ট এটা নোট করলা, কিভাবে করতে হয় দেখেন না। এবার আর একটা জিনিস যেটা তোমাদের পরীক্ষায় আসে, তারপর আমি কোশ্চেন করাচ্ছি একটা পর একটা, দেখো কি আসে, যে তোমাদেরকে এই যে যোগফল যেটা, সেটা হচ্ছে মোট আমি লিখছি, ঠিক আছে। মোট মানে কি, মানে অনেক সময় দিয়ে দেয় মোট, হ্যাঁ সেখানে তোমাকে বের করতে হবে, ঠিক আছে, গড় বের করতে দিতে পারে, বা বলতে রাশিগুলির সংখ্যা বের করো, এরকম বলতে পারে। আমি কোশ্চেন নিয়ে আসছি, দেখো ধরো মোট মানে হচ্ছে যে কি গড় গুণিত হচ্ছে রাশির সংখ্যা,
রাশির সংখ্যা। ধরো বলে দিল যে 5টি সংখ্যার গড়, বলে দিল যে 5টি সংখ্যার গড় সমান হচ্ছে 15, 5টি সংখ্যার গড় সমান হচ্ছে 15, তাহলে সেই সংখ্যাগুলো যোগফল কত বা মোট কত বা সমষ্টি কত? কোশ্চেনটা বুঝতে পেরেছো তো? বলে দিল যে কি 5টা সংখ্যার গড় বলে দিয়েছে 15, তাহলে সেই সংখ্যাগুলোর যোগফল কত? তাহলে আমার তো কিছু জানি না, যোগফল মানে তো মোট। চলো মান বসিয়ে দাও। দেখো গড় কত, গড় মানে 15 বলে দিয়েছে, আর সংখ্যা মানে কত, 5টা বলে দিয়েছে, তাহলে 5 মানে 5 × 75 অ্যান্সার। বাস 5 × 75 দিস ইজ অ্যান্সার। বাস এটাই অঙ্ক, আর কিছুই নেই। জটিল খুব একটা, খুব কি কঠিন? কিন্তু অঙ্কের টাইপ আছে কিছু কিছু, দেখবো আমি করিয়ে দিচ্ছি তোমাদের আর্মির জন্য। এই ধরনের অঙ্কগুলোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদের দিচ্ছে, আমি প্রচুর ঘেটেছি তোমাদের জন্য কোশ্চেন। তো কীরকম দেখো, একটা প্রশ্ন দেখলাম যেটা খুব সুন্দর প্রশ্ন, আর এরকম টাইপেরই প্রশ্ন কিন্তু তোমাদের আসবে, ঠিক আছে? ধরো তোমাদেরকে অনেক কিছু শেখার আছে এখানে। দেখো আমাদের বলে দিল যে 1, 3, 5, 7, 9, 11, 13 এদের যোগফল বের করো। এখানে আমি একটা শর্টকাট ট্রিক্সও শিখাবো এবং তোমাদেরকে যেটা নিয়ম সেটাও শিখাবো। দেখো বলছে যে এদের গড় কত, এই সংখ্যাগুলোর গড় কত, বা বলে দিবে, আমি প্রশ্নগুলো বলছি তোমরা নোট করে নিবে, আমি কোশ্চেন করাচ্ছিও, মাথা ঠান্ডা করে পুরো ক্লাসটা দেখো। আমাদের যদি গড় বলে তাহলে কি করব, আমরা এদেরকে যোগ করব। তাহলে যোগ করি 1 + 3 + 5 + 7 + 9 + 11 প্লাস হচ্ছে 13, ডিভাইডেড বাই কি করব, কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে 7 দিয়ে ভাগ করে দেবো। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটি আমাদের এবার যোগ বিয়োগ কাটাকুটি করে যা হবে তাই, তো কোনো অসুবিধা নেই। চলো কাটাকুটি আমরা করে নিই, দেখি এটা কত আসছে। দেখো 13 আর 11 24, 24 আর 9 হচ্ছে কত, 24 আর 9 হচ্ছে 33, 33 আর 7 হচ্ছে 40, 40 আর আমাদের হয়ে গেল এটা কত, 49, 40 আর 9 49, মানে হচ্ছে যে কি আমার হয়ে গেল 49/7, তাহলে 7 দিয়ে 7 7 49 কেটে গেল, তাহলে আমরা এদের গড় হচ্ছে 7, এদের গড় হচ্ছে 7, বুঝে গেছে? এদের গড় হচ্ছে আমাদের 7। এইবারে এখানে আসল খেলা, এই অঙ্কটা দেখে নিলে তো আমি এত কিছু করবোই না, আমি জাস্ট কি করব যে 1 + 13 ডিভাইডেড বাই 2 করে দেবো, তাহলে 14/2 = হচ্ছে 7, অ্যান্সার হয়ে গেল। কীভাবে হলো স্যার, কীভাবে হলো? এটাই তো মজা, কীভাবে হলো এটাই তো তোমাদেরকে করতে হবে বা শিখতে হবে, বুঝে গেছে? দেখো ব্যাপারটা যখনই আমাদের এই টাইপের অঙ্ক বলে দিবে যে যখন সংখ্যাগুলো পরপর থাকবে, কি বললাম, সংখ্যাগুলো যখনই পরপর থাকবে, যদি পরপর সংখ্যা থাকে জাস্ট আমরা প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগফল দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো। কেমন বোঝা গেল না? চলো আমি দেখাচ্ছি। আমি বলেছি পরপর থাকতে হবে, তার মানে যত বড়ই থাকুক না কেন, ধরো 10 এরকম বলে দিল, 10 15 20 25 30 এরকম বলে দিল, বলছে এদের গড় বের করো, এদের গড়। তা আমি কি বললাম, যখনই সংখ্যাগুলো পরপর থাকবে, দেখো 10 15 মানে 5 5 করে বাড়ছে, মানে গ্যাপটা একই থাকবে, যত দিয়ে বাড়বে ততই বাড়বে, ঠিক আছে? যত করে বাড়বে প্রত্যেকটা একটা করে একই বাড়বে, 5 5 করে বাড়ছে, মানে এটা পরপর সংখ্যা আছে। আমি কি করব, 10 + 30 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 40/2 সমান হচ্ছে 20, অ্যান্সার হয়ে গেল। আর নাহলে তোমরা কি করতে, প্রত্যেকটা যোগ করতে দিয়ে আবার 5 দিয়ে ভাগ করতে, আলটিমেট এটাই অ্যান্সার আসতো, বোঝা গেছে? তো এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স, আমি তোমাদের বেসিকও শিখালাম, শর্টকাট ট্রিক্সও শিখালাম, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করবে, বাট পরপর লাগবে। এবার এখানে একটা অঙ্ক দেখো কীরকম টাইপের প্রশ্ন আসতে পারে। দেখো বলে দিল 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলির গড় বের করো। কি বললো, গড় বের করো। 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলির গড়, তাহলে 1 থেকে 50 মানে কি, দেখো তো 1 থেকে 50 মানে কি, 1 2 3 4 5 ডট 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 করে 50 পর্যন্ত যাবে, তাই তো? তাহলে আমরা কি বলেছিলাম, যখনই আমাদের পরপর সংখ্যা থাকবে, প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমাদের কি করব, 1 + 50 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 51/2 সমানই হচ্ছে যে কি আমাদের 25.5, অ্যান্সার হয়ে গেল 25.5, এটাই অ্যান্সার। খুব কঠিন কি? একদমই কঠিন নয়, একদমই সহজ, বুঝে গেছে তো? চলো এবার এখান থেকে আরেকটা প্রশ্ন খুব সুন্দর থাকতে পারে, যে কি এরকম বলে দিল যে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় বের করো। জোড় সংখ্যাগুলির গড়, কোশ্চেন বুঝে গেছে তো? বলছে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলির যোগফল, 1 থেকে 100-র মধ্যে। তাহলে 1 থেকে 100-র মধ্যে আমার কতগুলো জোড় সংখ্যা আছে এটা কিন্তু জানতে হবে, এইগুলো কিন্তু তোমাকে জানতে হবে। ধরো তুমি গুনে নিবে,
একবার গুনে নেবে তার বুঝে যাবে, কিছুই না। 1 থেকে 100-র মধ্যে 50টা জোড় 50টা বিজোড় আছে। তাহলে আমরা কি জেনে নিলাম, দেখো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির কতটা আছে আমাকে গড় বের করতে দিয়েছে। তো আমার ওই সব জানাও দরকার নেই 1 থেকে 50 ভিতরে কটা আছে না আছে, আমার জানার কোনো দরকার, ওটা মানে বললাম আমি এমনি। কিন্তু এখানে দেখো 1 থেকে 100 পর্যন্ত, তো তাহলে আমার প্রথম জোড় সংখ্যা কত দিয়ে শুরু, 2, তারপরে কত 4, তারপরে কত 6, তারপরে 8, এরকম করে ডট 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 করে কোথায় যাবে, 100 পর্যন্ত যাবে কি যাবে না, ভালো করে বোঝো। যে ক্লাসটা একবার দেখে নেবে না মন দিয়ে, তার কাছে কোনো রকম ডাউট থাকবে না। আমি সমস্ত কিছু শিখিয়ে দিচ্ছি, সমস্ত কিছু শিখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের কোনো ডাউট না থাকে। তো ক্লাসটা ভালো করে দেখো, ঠিক আছে। আমরা কি বললাম, 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড়। তাহলে 1 থেকে 100 পর্যন্ত আমি জানি জোড় সংখ্যা 2 দিয়ে শুরু হচ্ছে, তাহলে 2, 4, 6, 8, 10 করে এর মধ্যে যাবে, 100 পর্যন্ত চলে যাবে, বাস হয়ে গেল, হয়ে গেল, বোঝা গেছে তো। তাহলে চলো, আমার আর কিছুই নেই, আমরা কি করব, আমরা জাস্ট প্রথম সংখ্যা নিব আর শেষ সংখ্যা নিব, ডিভাইডেড বাই 2 করে দেবো। তাহলে আমার চলে আসছে 102 বাই হচ্ছে 2 সমান হচ্ছে 51, বাস হয়ে গেল, বুঝে গেছো তো। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, বুঝে গেছো তো। বাস এখানে যদি বলতো যে বিজোড় সংখ্যাগুলি জোড় ফল বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা আবার 1, 3, তারপরে আছে 5, তারপরে ডট 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 করে আমার কত দূর পর্যন্ত যাবে, 99 পর্যন্ত যাবে। তো তাদের যোগফলটা কি হবে, 1 + 99 বাই হচ্ছে 2 সমান সমান হচ্ছে 100 বাই হচ্ছে 2 সমান সমান হচ্ছে 50 হয়ে গেল অ্যান্সার, বুঝে গেছে তো। তো এইভাবেই কিন্তু আমাদের কোশ্চেনগুলো হয়, আর এইরকমভাবে কিন্তু আমাদের অ্যান্সারগুলো আসবে। এটা হচ্ছে গড়, এখানেও এটা হচ্ছে আমাদের গড়। তো এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর আসে। এবার এরকম বলতে পারে যে প্রথম 50টা জোড় সংখ্যা স্বাভাবিক তুমি বের করো, ঠিক আছে, এরকম বলে দিতে পারে। মানে ধরো কোশ্চেনটা আমি কি বললাম, আমি তো সমস্ত টাইপের করিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের কোনো কিছু এতটা কঠিন আসে না, তবু আমি করে দিচ্ছি। বলে দিল প্রথম 50টা স্বাভাবিক সংখ্যার গড়, প্রথম 50টা স্বাভাবিক সংখ্যার গড়, প্রথম 50টা স্বাভাবিক সংখ্যার গড়। তাহলে প্রথম 50টা স্বাভাবিক সংখ্যা আমার কোথায় যেয়ে শেষ হচ্ছে, কোথায় দিয়ে শুরু হচ্ছে, এটা জানতে হবে। তাহলে প্রথম 50টা স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে কি তোমার আমাদের ধরো যে 2 থেকে গিয়ে 50-এ শেষ হচ্ছে, 50টা আছে, ঠিক আছে, বুঝে গেছে তো। না সরি, এটা ভুলে গেল, মানে প্রথম 50টা স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে কত, মানে 2 থেকে শুরু করে 100 পর্যন্ত আছে। এই 2 থেকে শুরু করে 100 পর্যন্ত 2, 4, 6, 8 এরকম করে চলে যাবে। এরকম করে যখন 100 পর্যন্ত যাবে, 100তে যাবে, তখন হবে 50টা ওখানে জোড় সংখ্যা আছে। কটা সংখ্যা আছে, 50টা জোড় সংখ্যা আছে। তো তোমাকে এরকম করে তো জানতে হবে যে কোথা থেকে শুরু আর কোথায় শেষ। যদি এখানে বলে দিত, ধরো কথায় কথায় এখানে যদি বলে দিত 49টা, তাহলে তো আমি 100টা নিতাম না, তাহলে প্রথমটা কতটা নিতাম, 98টা নিতাম। ব্যাপারটা বুঝতে পারছো কেন আমি বোঝাচ্ছি, বলে দিল প্রথম 49টা স্বাভাবিক সংখ্যার গড়। প্রথম এত কঠিন দেয় না তোমাদের আর্মিতে, তো আমি দেখিলাম প্রথম 49টা স্বাভাবিক সংখ্যার মানে জোড় স্বাভাবিক সংখ্যাগুলো আছে তাদের মানে গড়। তাহলে আমাদের 2, 4, 6 দিয়ে তো আমার 98 পর্যন্ত যাবে, কারণ 100 হলে তো 50টা হয়ে যাবে, বুঝে গেছে তো। তাহলে আমার এখানে হয়ে যাবে, তাহলে আমরা 2 + হচ্ছে 98 বাই হচ্ছে 2 সমান সমান হচ্ছে 100 বাই 2 সমান সমান হচ্ছে 50 অ্যান্সার, বাস হয়ে গেল, বুঝলে তো। বাস এরকম টাইপেরই থাকে। আর একটা টাইপ আছে যেটা আমি করিয়ে দিচ্ছি, খুব খুব সুন্দর টাইপ। দেখো আমি দেখেছি যে এরকম দিয়ে দিল যে 10, 20, 30 আর ধরো 40 দিয়ে দিল, দিয়ে বলে যে এক্স, ঠিক আছে, এক্স বলে দিল যে এদের সংখ্যাগুলোর গড় ধরো বলে দিল যে 20, কত বলে দিল 20, গড় যদি বলে দেয় 20 না একটু বেশি নিয়ে নিই, চল 20 তো 20 চল, বলে দিল যে কি গড় 20, তাতে কোনো একটা ব্যাপার নেই যে 20 বলুক বা 50 বলুক, আমার কোনো অসুবিধা নেই। দেন আমার চেয়েছে যে এক্স এর ভ্যালু চেয়েছে, বুঝতে পেরেছো তো। বলছে এই সংখ্যাগুলোর গড় বলে দিয়েছে 20, তাহলে আমাকে জানতে চেয়েছে এক্স এর ভ্যালু কত। তা আমরা কি জানি, গড় মানে কি জানি, দেখো আমরা গড় মানে জানি যে সমস্ত সংখ্যার যোগফল, মানে হচ্ছে 10 যোগ 20 যোগ 30 যোগ 40 যোগ এক্স ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা 1, 2, 3, 4, 5, তাহলে ডিভাইডেড বাই 5। এবার গড়টা তো বলে দিয়েছে, গড় মানে কত, গড় মানে হচ্ছে 20, গড় মানে আমি এই সাইডে লিখছি, ঠিক আছে, গড় মানে আমার 20, তো আমি এই সাইডে বসলাম 20, একই ব্যাপার, এই সাইডে গড় লিখে আর এই সাইডে লিখে একই ব্যাপার, সমান দিয়ে, ঠিক আছে। তাহলে আমার হয়ে গেল এখানে 20। এবার দেখো আমরা এটা ইমপ্লাই করছি, কি করছি দেখি, এগুলো সব কটা যোগ করবো আর 5 থেকে কোনাকুনি গুণ করে দিকে 100টা নিয়ে চলে যাবো। তাহলে দেখো এটা আমাদের 10, 20, 30, 30,
40, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে, আমাদের হয়ে যাচ্ছে 100, তাহলে এটা হয়ে গেল 100 প্লাস এক্স, আর এটা হলো 5 20 100। ওকে, আমার কোনো অসুবিধা নেই। তাহলে এটা ইমপ্লাই করছে এক্স সমানই হচ্ছে যে কি 100 মাইনাস 100 সমান হচ্ছে 0, মানে এক্স এর মান কত, এক্স এর মান 0। বাস এটাই অঙ্ক, এরকম টাইপের অঙ্ক আসতে পারে। তাতে আমার দেখালাম না যে কত দিচ্ছে না দিচ্ছে, তাতে তোমার কোনো অসুবিধা নেই, যেটা আছে তুমি যা সেটা সিম্পলি করবে। বাস এই একটা টাইপ দেখলাম যে দিচ্ছে, খুব দিচ্ছে, এই টাইপের একটা অঙ্ক খুব দিচ্ছে। তো এই টাইপেরই তোমাদেরকে আমি গড়ের অঙ্ক তোমাদের দুটো দিব, বেশি নয়, আমি দুটো হোমওয়ার্ক দিচ্ছি। এই দুটো হোমওয়ার্ক তোমরা কিন্তু আমাকে করে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই সেটাও কমেন্টে তোমরা জানাবে। দেখো আমি বলে দিচ্ছি যে 10 12 আর একটা হচ্ছে 14 আর একটা হচ্ছে এক্স, আর একটা ধরলাম যে 20, এক্স এখানে দিতেও পারি, তাতে কোনো সমস্যা নেই। এদের গড় ধরো বলে দিলাম যে 15, এদের গড় হচ্ছে 15, তাহলে আমাকে এক্স এর ভ্যালু কত এটা বের করবে। ঠিক আছে, এক্স এর ভ্যালু কত এটা বের করবে। আর একটা হচ্ছে যে 2 4 6 8 ডট 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 30, এদের গড় কত বের করবে, এদের গড় কত। ঠিক আছে, আর একটা বের করবে 10 15 16 20 30, এদের গড় কত বের করবে। ঠিক আছে, আর একটা দিলাম এদিকে 5। বাস এই তিনটা অঙ্ক, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এই তিনটা অঙ্ক দিলাম। তিনটা অঙ্ক তোমরা গড় বের করে দেখাবে। এরকম টাইপেরই প্রশ্ন আসে, খুব কঠিন কোশ্চেন তোমাদের কিন্তু আসছে না, তো বেশি কঠিন আমি করাতে যাচ্ছি না। আর অনেক ধরনের হয়, বাট ওগুলো কিন্তু তোমাদের আসছে না অগ্নিবীরে, তো আমি যাচ্ছি না সেই ঝামেলাতে। ঠিক আছে, কারণ আসবে না কোশ্চেন, আমি কেন করতে পারবো। ঠিক আছে, তো সেই সেন্সে এগুলো করছি। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এদের অ্যান্সারগুলো, আর আজকের ক্লাসটা কেমন হলো সেটাও তোমরা কমেন্টে জানাবে। আর যখন দেখো আমাদের পরীক্ষা কিন্তু সময় বুঝতে পেরে গেছি যে কখন পরীক্ষা হবে, তো সময় একদম খুব অল্প আছে। এই সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে তোমাদের সমস্ত সিলেবাস বা তোমাদের সমস্ত কিছু রিভিশন এগুলো কিন্তু করতে থাকতে হবে। সময় নষ্ট করো না, সময়কে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করো, তুমিও পারবে। জাস্ট এটাই ভেবে থাকো। অনেক ছেলে আছে যারা চাকরি পাচ্ছে, এখনও পাচ্ছে, তো তুমিও পাবে। ঠিক আছে, জাস্ট পড়াশোনাটা সততার সাথে করো। ঠিক আছে, যেটা করছো সেটা 100% দিয়ে করো, অবশ্যই তুমি কিন্তু তোমার জায়গাটা পেয়ে যাবে। চলো আজকে এখানেই, অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন ছিল ক্লাসটা। থ্যাংক ইউ।